সত্যি কথা, এই স্যান্ডউইচটা না বানালে আপনারা অনেক বড় মিস করবেন। আর এই মেয়োনিজটা দিয়ে খেতে অনেক মজা হয়েছে। আর মিল্ক শেকটা অনেক মজা হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা আমাদের চ্যানেলেই আছে, তো আপনারা দেখতে পারেন। অনেক মজা হয়েছিল গাইস। তো এখন শুরু করা যাক পুরো রেসিপিটা। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথম আপনার চিকেন দিয়ে দিই, তারপরে আপনার ডিম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একটা পুরো ডিম আর মুরগির মানে 3 থেকে 4 টুকরো। তারপর এখানে শসা কুচি করে করতে করতে আমার হাতই কেটে গেছে guys। তো তারপর আপনার গাজর কুচি, তো গাজর ছিল না তো অল্প করে দিয়ে দিলাম, অনেক ভালো দেখা যাচ্ছে। তারপর এত চিকন করে কেটেছে মরিচ আমার বোন, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপরে মেয়োনিজ বানিয়েছিলাম বাসা, তো মেয়োনিজটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট বানাতে মেয়োনিজ লেগেছে, এখন লাগেনি, মানে যে সময় শুরু করেছিলাম বানানো, তারপর হয় না, তারপর আস্তে আস্তে দেখে হয়ে গেছে। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো হালকা একটু গোলমরিচ, লবণ, আর হালকা একটু মানে শুকনো মরিচের ফাঁকি আছে না, তো ওইটা আপনারা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন। তারপরে ভালো করে মিক্স করে নেবেন, না হলে মজা লাগবে না। আর একটু চেষ্টা করবেন মেয়োনিজটা বেশি দেওয়া। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পাউরুটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর একবার ভরপুর সব কিছু দিয়ে তারপর উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন। তারপর আর একটা ছোট্ট করে টুকরা করলাম, মানে দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন, দেখুন পুরো গোস মানে সেই লেগেছে গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। তো মিল্কশেকও ছিল, দেখতে পাচ্ছেন। আর আমাদের এই ভিডিওতে নতুন হলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে দাও। তো প্রথম বাইট দিয়েছিলাম, অনেক ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন। একবারে নরম আর সেই, আর মেয়োনিজ দিয়ে খেতে তো বলার বাইরে, অনেক মজা ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। আমি ভিডিও করতে করতে মানে সবই খেয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। অনেক মজা হয়েছিল। তারপরে সস দিয়ে খেলাম, তো সস দেওয়া বেশি ভালো লাগে নাই, তো মোটামুটি লেগেছে আমার কাছে। তো আপনারা প্লিজ বানিয়ে ট্রাই করে আমাদের একটু কমেন্ট করে বলে দেবেন, আর আমি সবার কমেন্ট রিপ্লাই দিই। তো সবার লাস্টে মিল্কশেক, তো মিল্কশেকেরটা অনেক মজা হয়েছিল। তো ভিডিও আছে, তো আপনারা রেসিপি দেখতে দেখা হবে এই নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।